মোবাইলে কোরআন শরীফের অ্যাপ রেখে কোনো গান, নাটক ইত্যাদি ভিডিও দেখা যাবে কিনা? মোবাইলে কোরআনে কারীমের অ্যাপ আছে, আবার সাথে কি আছে? গান, নাটক, সিনেমা ইত্যাদি আছে। আমাদের বেশিরভাগ মুসলমানই হলাম আমরা এই বেজাল্লা মুসলমান, ঠিক কিনা বলেন? যে আমরা ওয়াজ মাহফিলেও আসি, আবার এখানে যদি কোনো ব্যান্ড পার্টি হয় তাহলে সেখানেও দেখা যাবে যে এই পাবলিক যারা আসছে তাদের একটা বড় অংশ আবার সেখানেও সিরিয়াল ধরছে। তো এটা তো কোনো ভালো মুসলমানের আলামত হতে পারে ভাইরা আমার। ইসলামটা তামাশার জিনিস না, ইসলামটা আমাদের জীবনের সবচাইতে সিরিয়াস বিষয়। আমাদের জীবনে ইসলামের চাইতে সিরিয়াস কোনো বিষয় হতে পারে। অতএব আপনি যদি আপনার মধ্যে ঈমান থাকে যে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আপনাকে উপস্থিত হতে হবে, আপনার জীবনের সবকিছুর হিসাব দিতে হবে, তাহলে আপনার এই মোবাইল ফোনের ভিতরে কোনো হারাম জিনিস যদি আপনি রাখেন, কোনো মিউজিক বিশিষ্ট কোনো গান যদি রাখেন, কোনো নাটক সিনেমার ক্লিপ যদি রাখেন, কোনো নায়িকার ছবি দেখে সেটা যদি মনে মনে আপনি গোপনে আপনি সেটা দেখে দেখে আপনি হারাম স্বাদ গ্রহণ করেন, আপনি যদি এই মোবাইলের মধ্যে কোনো নাজায়েজ জিনিস রাখেন, তাহলে সেই হারাম কাজটা আপনি করছেন। এর কারণে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? অতএব একজন ইমানদার, একজন মুসলমান, তিনি আল্লাহর ভয়ে তার এই মোবাইলকে নাপাক এবং নোংরা জিনিস থেকে পবিত্র করবেন। এর জন্য ইমানি শক্তি দরকার। দুর্বল ইমানদাররা পারবে না। যাদের ইমানি শক্তি আছে, দিলে হিম্মত আছে, আল্লাহর প্রতি সেই ইয়াকিন আছে, কিয়ামতের ময়দানের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই কথার পরিপূর্ণ এবং অগাধ বিশ্বাস যার মধ্যে আছে, সে তার এই মোবাইল ফোনকে অপারেশন করতে বিন্দু মাত্র সে দেরি করবে না। সে নিয়ত করবে, আমার মোবাইলে হারাম যা যা আছে সিলেক্ট করে সবগুলোকে ডিলিট করে, আবার ডিলেটেড যে ফাইল আছে সে রিসাইকেল বিন, সে ফাইলে গিয়েও সেখান থেকে আমি এটাকে সম্পূর্ণ ডিলিট করব, আর কখনো এখানে কোনো হারাম জিনিস ঢুকাবো না। এটাই হলো একজন ইমানদারের ইমানের দাবি। আর বেজাল্লা মুসলমানের কাজ হলো যে কোরআনের অ্যাপও রাখলাম, আবার গান বাজনাও রাখলাম, হালাল জিনিসও রাখলাম, আবার হারাম জিনিসও রাখলাম, হুজুরের ওয়াজও শুনলাম, আবার ওয়াজের সাথে বহু আওয়াজও শুনলাম। এটা হলো ভেজাল মুসলমানের কাজ। আর ভেজাল মুসলমানের জন্য জান্নাত না। জান্নাত পিওর মানুষের জায়গা, খাঁটি মানুষের জায়গা। আল্লাহ তাআলা কোনো ভেজালকে গ্রহণ করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করবেন। অতএব যে সমস্ত যুবক ভাইয়েরা, যে সমস্ত বিভিন্ন বয়সী ভাইয়েরা বোনেরা আমাদের মোবাইলের মধ্যে হারাম জিনিস আছে, আসুন আজকের এই মাহফিলে আল্লাহকে খুশি করে দিয়ে আমাদের মোবাইলকে ক্লিনিং অপারেশন করার নিয়ত করে ফেলি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ?